হ্যালো এভরিওয়ান, তোমাদের আর একবার স্বাগত জানাই ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওটিতে আমরা দুইয়ের দাগের যে এমসিকিউগুলো ছিল সেগুলো এসএকিউগুলো ছিল, এই ড্যাশ পূরণগুলো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এগুলোকে আমরা সমাধান করব। দেখো 6টা দেওয়া আছে, 5টি করতে বলেছে। এটা হচ্ছে সম্পূর্ণ 2025 সালে গণিত পরীক্ষার কোশ্চেন। সো যারা পরীক্ষা দিলে এবছর তারা উত্তরগুলো মিলিয়ে নেবে, যারা পরবর্তী বছর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট হবে প্র্যাকটিস করার জন্য। তো চলো করা যাক। আর আমি কিন্তু আমার ভিডিওতে তোমরা জানোই আমি কিন্তু ডিটেলস সমাধান দিতে পছন্দ করি। হতে পারে এটা 1 নাম্বার, যারা এইগুলোকে অবজ্ঞা করেছে এবারে যেমন অনেক ছেলে ভুগেছে, কারণ কি তারা এই পরামর্শটা মেনে চলেনি। তারা কি করেছে, এমসিকিউকে ভেবেছে 1 নাম্বার, অতটাও গুরুত্ব দেয়নি, কিন্তু এমসিকিউ এবারে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তো চলো তোমরা মনোযোগ দিয়ে দেখো এটা। তাহলে দেখো 1 নম্বর কোশ্চেন বলেছি কি, পি প্লাস কিউ সংখ্যক সমষ্টি সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে এবং অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে ড্যাশ। তাহলে আমাদের বলেছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড়, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় সমান এক্স। আচ্ছা, এই জায়গাটা একটু বলে নিই। ধরো তোমাকে বলেছে, একটু সাইডে দেখো, ধরো তোমাকে বললো কি 1, 2, 3, এই 3টি সংখ্যার গড় কত, তুমি তখন কি করবে, নাকি এই 1, 2, 3কে যোগ করবে, অর্থাৎ 1 + 2 + 3 যোগ করলে দিয়ে কি তাকে এই যটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করবে। তাহলে ভাগফল কত দাঁড়ালো, তাহলে দেখো 1, 2, 3 অর্থাৎ 5, 6, 6/2, এই 6/3, তাহলে কি এদের গড় হচ্ছে 2। অতএব তুমি দেখতে পেলে যে এই 1, 2, 3 এই 3টে সংখ্যার গড় কত হয়েছে, 2 হয়েছে। তাহলে আচ্ছা, গড় 2, তাহলে এই 1, 2, 3 এদের সমষ্টি সমান কি, এই গড় গুণিত যে সংখ্যা দিয়ে গুণ করেছো সেইটা করলে এদের সমষ্টি পাবো। তাহলে দেখো এদের সমষ্টি কি হয়ে যাবে, 3 আর 2, অর্থাৎ 3টে সংখ্যা, এই 3টে, আর 2 কি, এদের গড় হচ্ছে 2। তাহলে আমাদের এই সংখ্যায় দেখো গড় বলে দিয়েছে এক্স, আর সংখ্যার কতগুলো সংখ্যা, না পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এটা। তাহলে আমরা কি বলতে পারি যে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি হবে সমান এক্স গুণিত পি প্লাস কিউ। যেমন তাহলে এটার ক্ষেত্রে যেমন হচ্ছে, তাহলে এটা হতো কি হতো, 6 হতো। দেখো 2 + 2 × 3 6। ঠিক আছে, তাহলে সেমভাবে আবার বলেছে দেখো পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে ওয়াই হলে, তাহলে তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি হবে কত, না সেমভাবে গুণ করে দেব, না ওয়াই গুণিত পি। ঠিক আছে, এবার তাহলে তোমাকে বলেছে কিউ সংখ্যক সংখ্যার গড় কত। তাহলে আগে আমি বের করি যে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি হবে সমান এই পি প্লাস কিউ তম সংখ্যার সমষ্টি মাইনাস কিউ, এই পি এর সমষ্টি করে দিলেই হয়ে যাবে। তাহলে ওটা যদি করি আমাদের কি হবে, এই যে এক্স পি প্লাস কিউ মাইনাস ওয়াই পি, এটা করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি সমাধান করি আমরা ভেঙে ভেঙে, তাহলে পি এক্স প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই পি, এবার এটা পিটাকে সামনে নিয়ে চলে এসো, তাহলে হবে এক্স পি মাইনাস ওয়াই পি প্লাস এক্স কিউ। এবার দেখো এখান থেকে পি কমন চলে গেল, তাহলে পি যদি কমন নিই আমার কি পড়ে থাকলো, এক্স মাইনাস ওয়াই সমান এক্স কিউ। এটা হচ্ছে কি, কিউতম সংখ্যার সমষ্টি, কিউতম সংখ্যার সমষ্টি আমাকে বের করতে বলছি কি গড়, এই যে বেরোচ্ছে কিউতম সংখ্যার গড়। অতএব তাহলে কিউ সংখ্যার গড় কত হবে, সংখ্যার গড় হবে এই পুরো সংখ্যাটাকে কি কিউ দ্বারা ভাগ করতে হবে, তবেই তো আমরা গড় পাবো। তাহলে দেখো পি এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স কিউ বাই কিউ, এবার এটা করলে আমরা কি দাঁড়াবে,
তাহলে দেখো পি বাই কিউ রয়ে যাবে এখানে এক্স মাইনাস ওয়াই, এটাকে ভাগ করলাম কিউ দিয়ে, এবার এটাকে ভাগ করলে এই কিউকে কেটে দেবে, তাহলে কি এখানে এক্স পড়ে থাকবে, তাহলে এইটাই হয়ে যাবে ওদের কি গড়। এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, সবাই একটু দেখে নেবে কনসেপ্টটা, বেশ ভালো কনসেপচুয়াল কোশ্চেন ছিল এটা। এরপরে দেখো আমরা 2 নম্বর কোশ্চেনটা করব। আমাদের কি বলেছে না, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত। তাহলে দেখো আগে আমি এখানে যদি একটা নিরেট অর্ধগোলক আঁকি, তাহলে ধরে নাও এটা একটা ছবির মাধ্যমে তোমাদেরকে আমি ভিজুয়ালাইজ করে দিচ্ছি জিনিসটা। ধরো এই হচ্ছে আমার কি নিরেট অর্ধগোলক, যার কি এই ব্যাসার্ধ আছে, এটা কি আর ব্যাসার্ধ, তার উচ্চতাটাও কি হবে ওই আরই হবে, ব্যাসার্ধের সঙ্গে সমান। আর সেম টু সেম ভূমির ব্যাসার্ধ সেম রেখে আমি যদি একটা শঙ্কু তৈরি করি, তাহলে শঙ্কু হবে এইরকম দেখতে, ভেবে নাও যে এইটা শঙ্কু। তার মানে কি আমার এই পোর্শনের কাট, ধরো যদি নিরেট গোলকটা হয় তাহলে এই পোর্শনগুলো কি বাদ চলে যাবে, এই পোর্শনগুলো বাদ চলে যাবে শঙ্কু করতে, তাহলে আমার এটা লাগবে। ভূমির ব্যাসার্ধ সেম থাকবে, শঙ্কু করতে বাদ চলে যাবে। তাহলে শঙ্কুর আমরা আয়তন কি জানি না, শঙ্কুর আয়তন সমান 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে দেখো অর্ধগোলকের ক্ষেত্রে 1/3 হয়ে গেল যেমন ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমি কি গোলাকার, ঠিক আছে, অর্ধবৃত্ত যেহেতু কাটলে অর্ধবৃত্ত, তাহলে একটা বৃত্তকে যদি তুমি মাঝ বরাবর ক্রস করে দাও, কেটে দাও, তাহলে এই অর্ধবৃত্ত তৈরি হবে। যেমন আমাদের বাটিকে একটা উল্টে দাও, তাহলে কি গোলাকার হয়ে যাবে। তাহলে গোলাকার অর্ধবৃত্তের তাহলে সূত্র কি হবে, পাই আর স্কোয়ার হয়ে যাবে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা। তাহলে দেখো অর্ধবৃত্তের ক্ষেত্রে কি এর ব্যাসার্ধটাই হবে এর উচ্চতা, শঙ্কুর উচ্চতা, তাহলে কি এর আরই হয়ে যাবে কি এর এইচের সঙ্গে সমান। তাহলে এখানে কি আর একটা এইচের জায়গায় আর বসে যাবে, তাহলে কি হয়ে যাবে সেটা 1/3 পাই আর কিউব, এত ঘন একক। বাস, হলো না মজাদার অঙ্ক জিনিসটা? আশা করছি তোমাদের ক্ষেত্রে এটা সবাই স্পষ্টভাবে বুঝতে পারছো। তাহলে ওই ছবিটার মাধ্যমে দেখো তোমাদের কিন্তু সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা, যারা কোশ্চেনগুলো একটু প্রথমেই বুঝতে না পারবে তারা আশা করছি দুবার ভিডিওটা দেখলে তোমরা আশা করছি তোমাদের ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা 3 কোশ্চেনটা যাই। সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা সমান 1 হলে এক্স এর মান কত। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো আমরা এই কস থিটাটাকে রেখে দিই, সাইনটাকে ওই দিকে নিয়ে যাই, তাহলে বা 2x কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এদিকে দেখো আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাই তো? এইটা আমরা জানি কোথা থেকে, ত্রিকোণমিতিতে পড়েছি। তাহলে অতএব তাহলে এখান থেকে আমরা কি বা কস থিটা বের করে নিই, কস স্কোয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এই মানটাই কিন্তু এখানে এসে গেছে, তাহলে এই জায়গায় আমরা কি এই কস স্কোয়ারটাকে লিখতে পারি, তাহলে বা 2x কস স্কোয়ার থিটা সমান কি এটাও কি হয়ে গেল কস স্কোয়ার থিটা। এবার দেখো এই কস স্কোয়ার থিটা এই কস স্কোয়ার থিটাকে ক্যান্সেল করে দিল, তাহলে কি এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে কি, তাহলে বা 2x সমান 1 বা x সমান 1/2 হয়ে গেল অর্ধেক। তাহলে এর মান কত, হাফ। এটার মান কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, এটার মান হাফ। আচ্ছা 4 নাম্বার কোশ্চেনটা আমরা করব। 4 নাম্বারটাই কি বলেছে দেখো না, বলেছে একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক। তাহলে দেখো আমি বৃত্তর ছবি আঁকি না, এই দেখো দুটো বৃত্ত অঙ্কন করেছি, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, তাহলে এটা হচ্ছে 1 নম্বর বৃত্ত, এটা হচ্ছে 2 নম্বর বৃত্ত। এবার দেখো এরা পরস্পরকে স্পর্শ করেছে, একই তলে আছে, ধরো একই তলে, তাহলে এই একটা তল হয়ে গেল। আর কি তার মানে এই তলটাই কি এর ক্ষেত্রেও স্পর্শক হলো, এর ক্ষেত্রেও স্পর্শক কি মানে আমি যে বিন্দু থেকে লম্ব টানা যাবে, আর এ একটা স্পর্শক হয়ে যাবে দুটো বৃত্তের। আর একটা কি দেখো এ একটা স্পর্শক হয়ে যাবে। তাহলে
তিনটে সাধারণ স্পর্শক হয়েছে, তিনটে সাধারণ স্পর্শক, ঠিক আছে। তাহলে কখন হয়েছে না বৃত্তগুলো যখন বহিঃস্পর্শ করেছে, একে অপরকে কি বহিঃস্পর্শ করবে, ঠিক আছে। বহিঃস্পর্শ করলে আমাদের তিনটে সাধারণ স্পর্শক হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝে গেছো। এবার এসে যাই 5 কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যদি এক্স 4 - সমান ওয়াই 4 + সমান 1 হলে x² + y² মান কত। তাহলে এছাড়াও তুমি কি, এটা একটা বিকল্প পদ্ধতি, এটা একটু হিউজ বড় হয়ে গেল 1 নম্বরের ক্ষেত্রে। কোশ্চেনটা এরকম, এই জন্যই কোশ্চেনটা স্টুডেন্টরা বলছে লেন্দি। তো দেখো এর একটা বিকল্প পদ্ধতি হতে পারে যেটা আরও একটু ছোট হবে আমার মনে হয়। তো চলো সেটাও দেখে নিও তোমরা। এই 4 দাগের কোশ্চেনটা আর একটা বিকল্প পদ্ধতিতেও আমি করিয়ে দেবো তোমাদের, সেটা এর চেয়ে ছোট। দেখো তাহলে কোশ্চেনটা আগে টুকে নিই, কী বলেছে 4টা দেখো। 4টে নয়, সরি 5টা তাহলে কী বলেছে, এক্স সমান 4 - সমান ওয়াই 4 + সমান 1। তাহলে আমরা কি বলতে পারি, বা এক্স, এবার সরিয়ে দিই কোশ্চেনটা। দেখো এক্স 4 - সমান 1, আর একটা কী লিখতে পারি, ওয়াই 4 + সমান 1। তাহলে বা এক্স সমান কি হবে 1/4 - আর ওয়াই সমান কি হবে 1/4 + তাহলে আমাদের বের করতে হবে বলেছে কি x² + y² এর মান। এটার ফর্মুলা কি হয়, তো তোমরা সবাই জানো, x + y² - 2xy। তাহলে দেখো আমি এক্স প্লাস একবার এই এক্স আর একবার ওয়াই এর তার প্লাস বের করে নেবো, আর এক্স ওয়াই গুণ আকারে বের করে নেবো। তাহলে আগে আমি এক্স ওয়াই এর গুণটা বের করে নিই। এক্স ওয়াই গুণিত যদি হয় তাহলে কি হবে 1/4 - ইন্টু 1/4 + এটা হবে। এতে যদি আমি গুণ করি কি হবে 1ই হবে। এটা হয়ে গেলে কি হয়ে যাবে 4² - √3² সমান সমান কি 1/16 - 3 সমান 1/13 হলো। এবার আমি এক্স ওয়াই বের করে নেব। এক্স প্লাস ওয়াই কী হবে না 1/4 - √3 প্লাস 1/4 + √3, এই লসাগু হয় 4 - √3, এটা কি 4 + √3। এবার দেখো এটা আছে, তাহলে লসাগু করলে কি হবে, এটা যেহেতু আছে এটাকে চেপে দাও, এটা যাবে ওপরে। তাহলে কি 4 + √3 প্লাস 4 - √3 এটা হবে। এবার দেখো এই মাইনাসে মাইনাসে কেটে গেল, প্লাসে মাইনাসে, তাহলে কি পেলাম 8। আর নিচে কি আছে সেই দেখো a + b a + b a - b, তার মানে সেম টু সেম এটা হবে 16 মানে 4² - √3², তার মানে কি 8/16 - 3 সমান 8/13 এটা হলো। এবার আমি যদি এই ফর্মুলাটাই বসাই দেখো, তাহলে এই ফর্মুলাটা এখানে যাচ্ছি বসালে, এটা স্কোয়ার, তার মানে কি এটা স্কোয়ার করতে হবে 8/13 তার স্কোয়ার মাইনাস 1 এটাকে 2 গুণ আছে, এটা কি আমি শুধু এক্স ওয়াই বের করেছিলাম, তাহলে কি 2 দিয়ে গুণ করতে হবে 2/13। তাহলে এটা সলভ করি কি হবে 64/169 মাইনাস 1 এই 2/13। তাহলে দেখো এটা সলভ করি 169 64 - 26, তাহলে তখন 26, তাহলে 38/169 এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবেও তোমরা করতে পারো অঙ্কটা, যেটা তোমাদের পছন্দ। এবার দেখো এই দেখে লাস্ট কোশ্চেনটা, অর্থাৎ এই 6টা আমরা করব। 6টা দেখো কি বলেছে, একটি ব্যবসায় পিন্টু আমানের 1.1 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমানের 2.1 গুণ টাকা দিয়েছিল। আমান, পিন্টু এবং ডেভিডের মূলধনের অনুপাত কত হবে। তাহলে দেখো এখানে, তাহলে পিন্টু কি দিয়েছিল আমনের 1.1 গুণ টাকা, তাহলে পিন্টু সমান আমনের 1.1 টাকা সমান কি আমনের, এটাকে যদি পূর্ণ ভেঙে দিই 2 + 1 3 2 টাকা সমানই পিন্টু,
আবার সেম টু সেম ডেভিড আমনের 2 এত গুণ টাকা, তাহলে ডেভিড সমান আমনের 2 টাকা সমান আমনের 2 টাকা। আর আমন কি, আমন তো আমনের যে টাকাটা দিয়েছে সেই টাকাটাই দিয়েছে, পিন্টু কি আমনের টাকার চেয়ে 3 টাকা দিয়েছে, আর ডেবিট কি দিয়েছে আমনের টাকার 2 টাকা দিয়েছে। তাহলে আমাদের অনুপাত চেয়েছে কি আমান মূলধনের অনুপাত, আমান অনুপাত পিন্টু অনুপাত ডেভিড। তাহলে এদের অনুপাত কি হবে না, আমন ক টাকা দিয়েছে, আমন দিয়েছে, আমন আমন যেভাবে ধরে নাও, তার মানে কি এ 1 টাকাই দিয়েছে আমনের টাকায়, আমন ধরো 1 টাকা দিয়ে নিয়েছে, তাহলে কি হবে, আর এরা কি করেছে আমনের 2 টাকা, 2, তার মানে ওই 1 যদি ধরো 1/3, আবার কি এটা পিন্টু ডেবিট কত দিয়েছে আমানের 5/2, তাহলে আমান কত 1 টাকা দিয়েছিল তার 5/2, তাহলে এটা তাহলে অনুপাত দাঁড়ালো কত 1:3:2:5:2। এবার সবাইকে 2 দিয়ে গুণ করে দাও অনুপাতটা, তাহলে 2:, এই 2 দেখে যদি 2 দিয়ে গুণ করি অর্থাৎ 3/2 গুণিত 2 করলে এই 2 কেটে যাবে, ইন্টু 5/2 তাহলে এই 2 কেটে গেল, তাহলে কি অনুপাত দাঁড়ালো 2:3:5, তাহলে এটা হবে তাদের মূলধনের অনুপাত।